ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল স্টাডিজ, মানে সমাজবিজ্ঞানের প্রকৃতি, ধারণা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমাদের কাছে আজ রয়েছে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি, সমাজবিজ্ঞান, প্যাডাগজি। তো প্যাডাগজি থেকে আমাদের 15 নম্বর পরীক্ষার মধ্যে আসে এবং আমরা ইতিহাস ভূগোলকে এমনভাবে ফোকাস করি যে পলিটিক্যাল সায়েন্স এবং আমাদের কাছে যে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি রয়েছে এখানেও কিন্তু সেম নম্বর আসে। 15 নম্বর, 1 নম্বরের গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা এগুলোকে কিন্তু এতটা ফোকাস করি না। আর যারা সোশ্যাল স্টাডিজ ফোকাস করে তারা কিন্তু ভালো একটা স্কোর করতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে সোশ্যাল স্টাডিজের মেটেরিয়ালস আমরা খুঁজে পাই না। তো দেখুন, অ্যাকচুয়ালি সোশ্যাল স্টাডিজের মেটেরিয়ালস খুঁজে পাওয়াটাও কষ্টকর। তো আমি কিভাবে এখানে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই সেন্ট্রাল টেট 2বার ক্লিয়ার করাতে বোধ পেপারে, তো আমার একটা আইডিয়া যে সোশ্যাল স্টাডিজ কোথায় থেকে নিতে হবে, এবং বিভিন্ন ইংরেজি বই রয়েছে যেগুলোকে আমি বাংলাতে করে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি আপনাদেরকে ক্লাসগুলো করাবো। তার কারণ কি, যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন যে কমপক্ষে 90 নম্বর 90 হবে, মোটামুটি একটা ভালো একটা স্কোর প্যাডাগজি থেকে আসে, যেখানে ত্রিপুরা টেটের মধ্যে প্রায় 50-এর মতো প্যাডাগজি আসে। তো তার জন্য যারা ধরুন পরীক্ষা দিয়েছেন সেন্ট্রাল টেট, আপনাদের কিন্তু প্যাডাগজি নিয়ে এতটা মানে কি বলবো, প্যাডাগজি নিয়ে এতটা প্রবলেমের মধ্যে পড়তে হয় না। তো এখন আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকুন, আপনারা সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি টপিক ওয়াইজ ক্লাস পাবেন, প্রশ্ন মানে এমসিকিউ পাবেন, কারণ সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি বুঝে বুঝে আনসার করতে হয়। তার জন্য আমরা আলোচনা করব, পাশাপাশি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমাদের কাছে প্রথম যে বিষয়টা রয়েছে, মানুষ এবং পরিবেশ নিয়ে আলোচনা হলো সমাজবিদ্যার মুখ্য বিষয়। তো আমরা যে ক্লাসের মধ্যে একজন শিক্ষক হিসেবে ক্লাস করাতে যাব স্কুলের মধ্যে, তো আমাদের মুখ্য বিষয় কি, আমরা এসএসটি ক্লাস করাবো, ইতিহাস ভূগোল এগুলো। তো এখানে বলা হচ্ছে মানুষ এবং পরিবেশ নিয়ে আলোচনা, মানে মানুষের সঙ্গে পরিবেশের কী সম্পর্ক রয়েছে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে সমাজবিদ্যার মুখ্য বিষয়। সমাজবিদ্যার উৎপত্তি মানব সৃষ্টির জন্মকাল থেকে। তো দেখুন, সমাজবিদ্যার উৎপত্তি কখন থেকে? মানব সৃষ্টির জন্মকাল থেকে। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। আর মানুষ কি? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। আমরা জানি আমরা একা বসবাস করতে পারবো না, আমাদের সমাজ দরকার। আমরা সবাই মিলেমিশে বাস করতে হবে, কারণ সমাজে একজনের আরেকজনের দরকার পড়ে। একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে। তো দেখুন, সমাজবিদ্যা হলো একটি প্রাকৃতিক বিজ্ঞান। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। সমাজবিজ্ঞান কি? এটি হচ্ছে একটি প্রাকৃতিক বিজ্ঞান, মনে রাখবেন। এটি কি? এটি হচ্ছে একটি প্রাকৃতিক বিজ্ঞান। তো সমাজবিজ্ঞান হলো একটি প্রাকৃতিক বিজ্ঞান। তারপরে দেখুন, মানব সভ্যতার উন্নয়ন ও তার বিকাশ, বিভিন্ন ভাবধারা, বিভিন্ন আবিষ্কার, নতুন স্থানে গমন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ, বিভিন্ন বৈচিত্র্যের সমন্বয়, এই সবই হচ্ছে সমাজবিদ্যার বিভিন্ন অংশ। তো দেখুন, সমাজবিদ্যার বিভিন্ন অংশ কি? সমাজবিদ্যার বিভিন্ন অংশের মধ্যে রয়েছে সভ্যতার উন্নয়ন, ধীরে ধীরে উন্নয়ন করছে। আজ যেরকম পরিস্থিতিতে আছে আমাদের সমাজ, হয়তো আগামী 50 বছর পর আরও অনেক চেঞ্জ আসবে। তারপর হচ্ছে এই যে উন্নয়ন ও তার বিকাশ, বিভিন্ন ভাবধারা সম্প্রসারণ হচ্ছে, বিভিন্ন রকম আবিষ্কার হচ্ছে। দেখুন, আজ আমি আমার বাড়িতে বসে ক্লাস করাচ্ছি, আপনি আপনার বাড়িতে বসে ক্লাসটা দেখতে পাচ্ছেন, তো আসতে হচ্ছে না। আপনার সময়ের ব্যাপার আছে, অনেক কিছু ম্যাটার রয়েছে। তো দেখুন, আমাদেরকে কিভাবে আমরা দিনের দিন মানে অগ্রসর হচ্ছি। তো আমরা স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদেরকে এই বিষয়গুলো অবগত করাতে হবে। নতুন স্থানে গমন, আমরা কিন্তু টেকনোলজি সমাজ এতটা অ্যাডভান্স হয়েছে, আমরা অল্প সময়ে অনেক দূর গমন করতে পারি, যেটা আজ থেকে হয়তো বা 1000 বছর আগে ছিল না। তো দিনের দিন কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এই পর্যায়ে এসেছি। যেমন ভূমিকম্প, এখন রিক্টার স্কেল রয়েছে, আমরা বা বৃষ্টি হওয়ার আগে আমরা জানতে পারি যে বৃষ্টি হতে পারে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এগুলো অবগত করাতে হবে কাদেরকে? স্কুলে একজন আদর্শ শিক্ষক হিসেবে, এসএসটি টিচার হিসেবে আমাদেরকে ছাত্রদের কাছে এগুলো পৌঁছে দিতে হবে।
বিভিন্ন বৈচিত্র্যের সমন্বয়, এবং আমাদের মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, আমাদের দেশের মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, এবং এই বৈচিত্র্যগুলিকে উপেক্ষা করে আমাদের বা বৈচিত্র্যগুলিকে রেখে আমাদেরকে কি করতে হবে, একসঙ্গে মিলেমিশে চলতে হবে। এই বিষয়গুলো অ্যাসিস্ট্যান্ট প্যাডাগজির মানে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসাবে আমাদেরকে ছাত্রছাত্রীদের মধ্যে পুট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এই সবই হচ্ছে সমাজবিদ্যার বিভিন্ন অংশ। তো দেখুন, একটি শিশু নিজের পরিবার এবং পরিবেশ থেকে বিভিন্ন বিষয় শিখতে পারে। একটা শিশু কী করে, জন্মের পর থেকে নিজের পরিবারে কীভাবে ভাই বোনদের সম্মান করতে হয়, কীভাবে বড়দের সম্মান করতে হয়, কীভাবে মা বাবার সঙ্গে কথা বলতে হয়, কীভাবে ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলতে হয়, এই বিষয়গুলো পরিবার থেকে, এবং ধীরে ধীরে পরিবেশে যখন সে ধীরে ধীরে পরিবার থেকে একটু বেরিয়ে আসে, প্রতিবেশীর সঙ্গে একটু চলাফেরা করে, তখন কিন্তু সে জানে যে কোন কীভাবে চলতে হবে, রাস্তার বাম দিকে চলতে হবে, কিভাবে ট্রাফিকগুলো মেনে চলতে হবে, অনেক বিষয় রয়েছে। এগুলো কি করে একটি শিশু নিজের পরিবার এবং পরিবেশ থেকে বিভিন্ন বিষয় শিখতে পারে। পরিবার এবং মা বাবা একটি শিশুর জীবনের প্রথম শিক্ষক। তো পরীক্ষার মধ্যে আসে শিশুর জীবনের প্রথম শিক্ষককে মা বা পরিবার বা মা বাবা, এরকম অপশানগুলি দেখে কিন্তু আমাদেরকে আনসার করতে হয়। আর অ্যাসিস্টিভ প্যাডাগজি কিন্তু একটা প্রশ্নের 3টা আনসার হতে পারে। আমরা যে অপশানগুলি দেখব প্রত্যেকটি অপশানই এবং আনসার হতে পারে, তার মধ্যে যেটা বেস্ট এটা আমরা চুজ করব। তারপর আমাদের কাছে রয়েছে একটি শিশু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে প্রতিক্রিয়া করছে, তাই হলো শিশুর প্রথম সমাজবিদ্যার পাঠ। তো দেখুন, প্রথম সমাজবিদ্যার পাঠ কি, একটি শিশু যখন বিভিন্ন রকমের ঘটনা দেখে একটা পরিবেশের মধ্যে বা পরিবারের মধ্যে, এবং তার পরিপ্রেক্ষিতে শিশু কীরকম প্রতিক্রিয়া করছে, তার রেসপন্স কীরকম, এটাই হচ্ছে একটা শিশুর সমাজবিদ্যার প্রথম পাঠ। সোশ্যাল স্টাডিজ হলো এমন একটি শাখা, দেখুন সোশ্যাল স্টাডিজ কীরকম শাখা, যেটি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমাজবিদ্যা ভিত্তিক বিষয় নিয়ে গঠিত। তো সোশ্যাল স্টাডিজ এটা এরকম একটা শাখা, এগুলি কী নিয়ে গঠিত, অনেক সময় পরীক্ষার মধ্যে আমরা সিটেটের মধ্যে দেখতে পাই বা পরীক্ষার মধ্যে আসে যে স্কুলের মধ্যে কী কী সমাজবিদ্যার কোন বিষয়গুলো পড়ানো হয়। তো এখানে আমাদের কাছে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে আমাদের ইকোনমিক্স। এই অপশানগুলো দেখলে কিন্তু আনসার করবেন, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। তো আপনারা দেখবেন আমাদের স্কুলে এরকম রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে। পরীক্ষার অপশানের মধ্যে সোশ্যোলজি দিয়ে দিই, এটা কিন্তু আমাদের স্কুলের মধ্যে কিন্তু বর্তমানে নেই। তো বা এনসিইআরটির রুলসের যে এনসিইআরটির যে বইগুলো রয়েছে এগুলোর মধ্যে নেই, তার জন্য সোশ্যোলজি, ফিলোসফি এগুলো দিলে কিন্তু আপনারা আনসার করবেন না। তারপরে দেখুন, সোশ্যাল স্টাডিজ এর মাধ্যমে শিক্ষার্থীদের সমাজ সচেতনতা ও বিভিন্ন সামাজিক শৃঙ্খলা সম্বন্ধে পরিচিত করানো হয়। দেখুন, এসএসটির মাধ্যমে আমরা কি করি, সমাজ সচেতনতা কীরকম, এইগুলো সামাজিক কুপ্রথা কিছু রয়েছে, যেমন ধরুন ডাউরি সিস্টেম, আমরা কিন্তু সমাজের বিভিন্ন পোস্টার, বিভিন্ন মিটিং মিছিল, বিভিন্ন টিভির মধ্যে বিভিন্ন শো, বিভিন্নভাবে আমরা কিন্তু শিক্ষার্থীদের স্কুলের মধ্যে আমরা এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে কিন্তু জানিয়ে থাকি। তো দেখুন, কী বলা হচ্ছে, সোশ্যাল স্টাডিজের মাধ্যমে শিক্ষার্থীদের যে সমাজ সচেতনতা, সমাজের মধ্যে কী করা উচিত কী করা উচিত নয়, এই বিষয়গুলো কিন্তু আমরা এসএসটি শিক্ষক হিসেবে কিন্তু তাদেরকে বোঝাবো, তাদেরকে জানাবো। হ্যাঁ, সমাজ সচেতনতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন বিষয়গুলো আমাদের করা দরকার, কোন বিষয়গুলো করা দরকার নেই, সমাজের মধ্যে চলতে গেলে আমাদের কীরকম ব্যবহার করতে হবে, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, প্রত্যেকের সঙ্গে আমরা একরকম ব্যবহার করতে পারবো না। যেই কথাটা কোনো একটা ব্যক্তির সঙ্গে সঠিক হবে, সেই সঠিক কথাটা হয়তো বা আরেকজনের সামনে এটা সঠিক হবে না, ভুল হবে। তো আমাকে বুঝে বলতে হবে যে কোন সময়ে কোন পরিস্থিতিতে কি কোন কথাটা বলতে হবে। এইগুলো কিন্তু সমাজবিদ্যা পাঠের একটা মুখ্য বিষয়। বিভিন্ন সামাজিক শৃঙ্খলা সম্বন্ধে পরিচিত করানো হয়, এবং বিভিন্ন সামাজিক শৃঙ্খলা সম্বন্ধে কী করানো হয়, সমাজের মধ্যে চলতে গেলে কী কী শৃঙ্খলা মানতে হবে, এগুলো কিন্তু বোঝানো হয়। সমাজবিদ্যা শিক্ষার লক্ষ্য। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আমরা যে সমাজবিদ্যা পড়ব, হ্যাঁ, সমাজবিদ্যা পড়ার কিছু নিশ্চয়ই লক্ষ্য রয়েছে, নাহলে আমার পড়ার কোনো দরকার নেই। এর তো কিছু লক্ষ্য রয়েছে, কিছু এম থাকবে। তো এগুলো কি কি? প্রথম হচ্ছে নলেজ। তো
তো দেখুন সমাজবিদ্যা আমরা যে পাঠ নিই বা আমরা যে পাঠদান করি তার কারণ হচ্ছে কি নলেজ, আমাদের জ্ঞানকে কি করা, এটাকে বৃদ্ধি করা। সমাজে চলতে গেলে আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা দরকার, এগুলোকে বৃদ্ধি করতে হবে। তো আমরা ধরুন নলেজ পেয়ে গেলাম সমাজে কিভাবে কি করতে হয় কি না করতে হয়, তারপর আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা কি, ধরুন আমি সমাজবিদ্যা ক্লাস থেকে জানলাম যে রাস্তার যে লেফট সাইড, এই লেফট সাইডে হাঁটতে হয়। তো এটা আমি শিখে নিলাম। তো এটা শেখার পর আমি কি করলাম, রাস্তা দিয়ে বেরিয়ে আবার ডাইন সাইড মানে আমার রাইট সাইডে হাঁটতে শুরু করলাম। আমি জানি নলেজটা কিন্তু গ্রহণ করেছি, কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করেছি না, আমি উল্টা সাইডে হাঁটছি। তাহলে এটা কি হবে না। আমাদের এর মধ্যে কি রয়েছে, যেরকম নলেজ আমরা গ্রহণ করব ঠিক একইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন না হলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে কোনো মানে এটার কোনো এটাকে কী বলবো, এটা ফলপ্রসূ হবে না। ধরুন আমি বললাম যে ধরুন প্লেগ, যে সিগারেট, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সমাজবিদ্যা ক্লাসে শেখানো হলো, কিন্তু আমি এটা অ্যাপ্লাই করলাম না। আমি জাস্ট জানি ক্ষতিকর, কিন্তু আমি এটা ব্যবহার করছি। তাহলে আমি কি অ্যাপ্লিকেশন করলাম না। তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যদি আমি এই বিষয়টা জেনে তারপর আমি এই বিষয়টার থেকে দূরে থাকি বা বিরত থাকি, আমি জানলাম যে সুষম খাদ্য ভালো, সুষম খাদ্য শরীরের পক্ষে ভালো, তো আমি এটা জেনে কী করলাম, অ্যাপ্লাই করলাম না, মানে আমি এদিকে নজর দিলাম না খাবারের দিকে, হ্যাঁ, তাহলে এটা তো হলো না। তো সমাজবিদ্যা শিক্ষার লক্ষ্যের মধ্যে নলেজ তো থাকবে, কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখুন ক্রিয়েটিভিটি, শিশুদের কি করতে হবে, ক্রিয়েটিভিটি, যে সৃজনশীলতা, এটা আমাদেরকে কি করতে হবে, শিশুদের মধ্যে যাদের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি তাদের এই বিষয়গুলো সম্প্রসারণ করতে হবে। দেখুন এই যে ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। যারা সিডিপি ক্লাস করেছেন আপনারা জানেন, বা আমি আরও করিয়ে দেব। তো ক্রিয়েটিভিটি হচ্ছে নতুন নতুন কিছু আবিষ্কার করার চিন্তাধারা। দেখবেন কিছু কিছু আমাদের সমাজের মধ্যে শিশু রয়েছে বা কিছু কিছু মানুষ রয়েছে যারা অলওয়েজ তারা কি করে, কোনো কিছু বানানোর চেষ্টা করে। তো দেখবেন কোনো শিশু, ছোটো ছোটো শিশু দেখবেন অনেক সময় কী করে, ঘরের মধ্যে কোনো একটা খেলনা এনে দেবেন, এটাকে ব্যাঙ্গে তারা দেখবে ভিতরে কী রয়েছে। অনেক সময় আমি এরকমও দেখতে পাই আমাদের এদিকে, একটা তারের সঙ্গে আরেকটা তার লাগিয়ে সাইকেল চালাচ্ছে, লাইট জ্বলছে। তো এটা ওর দেখুন, এটা ছোটো থাকতে এরকম করছে, ধীরে ধীরে আরও তার আরও ক্রিয়েটিভ আইডিয়া আসবে। আবার অনেকের মধ্যে এরকম নেই। তো আমরা যাদের কাছে ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে আমরা কি করব, এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। এটা কিন্তু সমাজবিদ্যা শিক্ষার একটা লক্ষ্য। ক্রিটিক্যাল থিঙ্কিং চিন্তা ভাবনা করা, কিন্তু ক্রিটিক্যালভাবে চিন্তা ভাবনা করা। এটা কি, ধরুন চিন্তা ভাবনা করছি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। চিন্তা তো দুই ধরনেরও হতে পারে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো আমরা যখন চিন্তা করবো এটার পজিটিভ দিকও দেখব, তারপর নেগেটিভ দিকও দেখব, দেখে আমরা কি করব, একটা সিদ্ধান্তে উপনীত হব। তো এটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং। নেগেটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং, যাকে বলে থিঙ্কিং আফটার থিঙ্কিং, একটা বিষয় নিয়ে একদম সম্পূর্ণভাবে চিন্তা ভাবনা করা, এটাও সমাজবিদ্যার শিক্ষার একটা লক্ষ্য। আমি চিন্তা করলাম, তার পজিটিভ নেগেটিভ দিক দেখলাম না, তাহলে হবে না। তো ক্রিটিক্যাল থিঙ্কিং যে বিষয়টা, এটাও কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। তারপর রয়েছে দেখুন আমাদের কাছে রয়েছে অ্যাওয়ারনেস অফ সোশ্যাল প্রবলেম। তো আমাদের সমাজে যে বিভিন্ন প্রবলেম রয়েছে, আমাদের সামাজিক যে কিছু প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলোকে আপনারা বাংলাতে লিখে রাখুন। এই বিষয়গুলো আমি যেগুলো বলছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়। তো সমাজের মধ্যে যে বিভিন্ন প্রবলেম রয়েছে সে বিষয়ে অ্যাওয়ারনেস করতে হবে। যেমন আমাদের সমাজের মধ্যে রয়েছে ধূম্রপান, হ্যাঁ, যেটা ধূমপান বলি। সমাজের মধ্যে রয়েছে কুসংস্কার, সমাজের মধ্যে রয়েছে, এখনও রয়ে গেছে এখনও ডাউরি সিস্টেম, যেটা এইগুলো রয়েছে। তো যে এইগুলো কিন্তু সোশিয়াল প্রবলেম। তো এই বিষয়ে আমাদেরকে অ্যাওয়ারনেস হতে হবে। পরিবেশ দূষণ হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে কী করতে হবে, সচেতনতা করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। এবং আপনাদেরকে এই কথাটা বলে রাখি, আমি সচেতন হলাম, জানলাম, কিন্তু অ্যাপ্লাই করলাম না, তাহলে কিন্তু কাজ হবে না। সমাজবিদ্যা শিক্ষকের মূল বিষয় হচ্ছে, যেরকম আপনারা অ্যাওয়ারনেস করবেন, তাদেরকে নলেজ দেবেন, এটাকে অ্যাপ্লাই করানোর চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন এটা অ্যাপ্লাই হচ্ছে কিনা। এবং এই বিষয়টা মনে রাখবেন, আপনার উপরে নির্ভর করে এটা অ্যাপ্লাই হবে কিনা। ধরুন আপনি স্কুলে গেলেন, আপনি বললেন যে ধূমপান নিষেধ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো দেখা গেল আরেকজন দেখছে আপনি ধূমপান করছেন অন্য জায়গাতে, বা একটা কথার কথা বললাম, তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন না, আপনিও নলেজটা দিয়ে চলে গেলেন। তো শিশুরাও নলেজটা গ্রহণ করলো এবং পরবর্তী সময়ে তারাও অ্যাপ্লাই করলো না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো অ্যাপ্লাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। লার্নিং সোশ্যাল স্কিল, তারপর আমাদের কাছে কি রয়েছে, লার্নিং সোশ্যাল স্কিল। সমাজের মধ্যে যে স্কিল রয়েছে বিভিন্ন বিষয়ে চলতে গেলে এবং নিখুঁত হতে গেলে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে।
ভ্যালুজ মূল্যবোধ, কোনো একটা বিষয়ের প্রতি মূল্যবোধ, আমাদের যে স্বাধীনতার প্রতি মূল্যবোধ, আমাদের যে দেশের জন্য যারা প্রাণ দিয়ে গেছেন তাদের প্রতি মূল্যবোধ, মা বাবার প্রতি মূল্যবোধ, কোনো একটা বিষয়ের প্রতি মূল্যবোধ, আপনি কতটা ভ্যালু অ্যাড করছেন কোনো একটা বস্তুর উপর, এটাই নির্ভর করে এই বস্তুটার ভ্যালু কতটুকু। আমার কাছে ধরুন একটা ধরুন যেই ধরুন স্বর্ণের কথাই বলবো, শরীরে লাগানোর জন্য আমার কাছে ভ্যালু হচ্ছে জিরো। আমার কথা বলছি, সবার জন্য বলছি না, জিরো। মানে আমার এটার প্রতি আমি আকৃষ্ট না। ধরুন আমার কাছে কোটি কোটি টাকা হয়ে গেল, তারপর হয়তো আমি স্বর্ণের জিনিস আমার শরীরে লাগাবো না, কারণ এটার প্রতি আমি আকৃষ্ট না। এটার ভ্যালু কিন্তু আমার শরীরের প্রতি জিরো। কিন্তু আমি স্বর্ণের প্রতি আকৃষ্ট কেন? আকৃষ্ট এই কারণে যে স্বর্ণের অনেক দাম, আমি যদি পাই বিক্রি করে অনেক টাকা ইনকাম করবো, একটা কথার কথা বললাম। হ্যাঁ, তো তার আমার ভ্যালুটা একরকম, বা অনেকের ভ্যালু এরকম রয়েছে, আমি এটাকে শরীরে পরিধান করব, পাশাপাশি আমি বিক্রি করলে অনেক টাকা পাবো। তো কোনো একটা বস্তুর ভ্যালু কতটুকু এটা আপনার উপরে নির্ভর করে। কোনো বস্তুর ভ্যালু সবার কাছে একরকম হতে পারে না। যে জিনিসটাকে একজন ব্যক্তি 100 টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, সেই জিনিসটা আপনাকে ফ্রিতে দিলেও নিতে চাইবেন না, কারণ এটাকে আপনাকে বইয়ে বাড়িতে নিতে হবে, আপনার কাছে একটা লোড হবে, একটা আপনার কাছে একটা এক্সট্রা কাজ হবে। তো ভ্যালু এডেড করা সমাজের বিভিন্ন বিষয়, যখন আপনি স্বাধীনতা বিষয়ে শিশুদেরকে বোঝাবেন না, তাদের কাছে হয়তো কিছুদিন পর স্বাধীনতা জিনিসটা তাদের কাছে ভ্যালু লাগবে না। যারা দেশের প্রতি দেশের জন্য মৃত্যুবরণ করেছেন তাদের সম্পর্কে আপনি জানালেন না, তাহলে তাদের প্রতি শ্রদ্ধা জাগবে না। তো কতটা ভ্যালু অ্যাডেড হবে কোনো বস্তুর প্রতি, একজন সমাজবিদ্যা শিক্ষকের কিন্তু এই দিকটা দেখা গুরুত্বপূর্ণ বিষয়। রেসপেক্ট অ্যান্ড ফ্রিডম, এবং এই সমাজের মধ্যে রেসপেক্ট, ফ্রিডম, স্বাধীনতা, মর্যাদা, এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ধারণা দিতে হবে। তো তারপর আমাদের কাছে রয়েছে সোশ্যাল স্টাডিজ পাঠের প্রয়োজনীয়তা। তো দেখুন, আমরা যে সমাজবিদ্যা পড়বো, এটা প্রয়োজনীয়তা কি? নিশ্চয়ই কোনো না কোনো প্রয়োজনীয়তা রয়েছে। তো প্রথমে রয়েছে হিস্ট্রি। হিস্ট্রি কি? সমাজকে জানতে গেলে সর্বপ্রথম নিজের অতীতকে জানতে হবে। দেখুন, সমাজকে জানতে গেলে সর্বপ্রথম কী করতে হবে? অতীতকে জানতে হবে। আমরা এখন সমাজের মধ্যে যেভাবে বসবাস করছি, এই সমাজটা কীভাবে ধীরে ধীরে এরকম হলো, আগে কীরকম ছিল, বা ভবিষ্যতে কীরকম হতে পারে, এটার ধারণা গ্রহণ করতে গেলে আমাকে অবশ্যই ইতিহাস পড়তে হবে। জিওগ্রাফি, নিজে যে পরিবেশে বাস করি সেই পরিবেশকে জানতে হবে। আমরা যে পরিবেশে বাস করছি পরিবেশ সম্পর্কে জানতে হবে। সম্পদ ভারতের মধ্যে কীরকম রয়েছে, ভারতের আবহাওয়া কীরকম ড্রেস পরিধান করতে হবে, কোন সিজনে কোন জায়গায় যেতে হবে, কোন সিজনে কোন জায়গার মধ্যে গেলে আমার প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো আমরা জিওগ্রাফি থেকে জানতে পারি। তো আমাদের জীবনে কিন্তু জিওগ্রাফি বিষয়টা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সাইকোলজি ভেরি ইম্পর্ট্যান্ট। নিজের চিন্তা ও মনন সম্বন্ধে অবগত হতে হবে। এই বিষয়টি পড়িয়ে শিশুদের চিন্তা শক্তি বাড়াতে হবে। তো সাইকোলজি জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের চিন্তাধারা, আমাদের মনন, এগুলো সম্পর্কে অবগত হতে হবে। আমরা কতটুকু কন্ট্রোল করতে পারছি ইমোশনকে, কতটুকু আমাদের কগনিটিভ, অনেক বিষয় রয়েছে। তাহলে তো আমাকে সাইকোলজি এখন এত বড় সাবজেক্ট, আপনাকে 3 বছর লাগবে সব কিছু বলতে গেলে, একটা কথার কথা বলছি। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বা আমাদেরকে অবগত হতে হবে, এবং আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই বিষয়ে অবগত করাতে হবে। এই বিষয়টি পড়িয়ে শিশুদের চিন্তা শক্তি বাড়াতে হবে, এবং এই বিষয়টা পড়িয়ে শিশুদের যে চিন্তা শক্তি রয়েছে, থিঙ্কিং পাওয়ার, ইমাজিনেশন পাওয়ার, এগুলি বাড়াতে হবে। ইন্ডাকটিভ থিঙ্কিং, ডিডাকটিভ থিঙ্কিং, থিঙ্কিং আফটার থিঙ্কিং, হ্যাঁ, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিশুদের মধ্যে কী করতে হবে? বুঝিয়ে দিতে হবে, শিশুরা যেন এই বিষয়গুলো ভালোভাবে করতে পারে। তো তারপর আমাদের কাছে রয়েছে দেখুন সোসিওলজি। তো সোসিওলজি কি? যে সমাজে বাস করি সেই সমাজের নিয়ম নীতি জানা আবশ্যক। তো আমরা যে সমাজে বসবাস করবো সেই সমাজের যে বিভিন্ন নিয়ম নীতি রয়েছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ইকোনমিক্স, অ্যাকচুয়ালি আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমি ইকোনমিক্সেই অনার্স করেছিলাম। তো ইকোনমিক্স যে জিনিসটা, এটা হচ্ছে নিজের রাজ্য রাষ্ট্রের অর্থনীতি সম্পর্কে জানার জন্য অর্থনীতি বিষয়টি জানা আবশ্যক। দেখুন, মানি ইজ মানে টাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি যে ক্লাসটা দিচ্ছি এটার পিছনেও টাকা রয়েছে, যে আমি যে মোবাইলটার মাধ্যমে ক্লাসটা দিচ্ছি, মোবাইলটা আনতে হয়েছে, নেট আমাকে নিতে হয়েছে, আপনি ক্লাসটা দেখছেন, আপনার নেট যাচ্ছে, মোবাইল লাগছে, হ্যাঁ, অনেক বিষয় রয়েছে। তো আপনারা প্রতিটি পদক্ষেপ অর্থনীতি দরকার, একটা রাজ্যের জন্য, একটা রাষ্ট্রের জন্য অর্থনীতি গুরুত্বপূর্ণ, এটাও ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, তার কারণ কি? কারণ আপনি আজ সকাল থেকে যা কিছু করছেন সব কিছু আপনার অর্থনীতির উপর নির্ভর করছে। আপনি সকালে উঠে যে ব্রাশটা করলেন, একটা ব্রাশ কিনে নিতে হয়েছে, কলগেট লেগেছে, হ্যাঁ, তো এইগুলো টাকার প্রয়োজন, মানে টাকা লাগবেই। জীবনে চলতে গেলে টাকার গুরুত্ব অপরিসীম, মানে অপরিসীম। সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে টাকা। টাকা ছাড়া আপনি একটা পদক্ষেপও দিতে পারবেন না।
একটা পদক্ষেপও দিতে পারবেন না। এটাই বলছি, টাকা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পলিটিক্যাল সায়েন্স, এটা কি? প্রতিটি মানুষের নিজের নাগরিকত্ব, প্রতিটি মানুষের নাগরিকত্ব, রাষ্ট্রের প্রতিনিধি সম্বন্ধে ধারণা থাকা জরুরি। কারণ আমাদের দেশ কারা শাসন করবে, কিভাবে করবে, তাদের সম্পর্কে আমাদের একটা বিস্তর ধারণা থাকা দরকার। আমরা অনেক সময় এই বিষয়টা কিন্তু উপেক্ষা করি, কিন্তু ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে ভালো একটা দেশ গঠন করার জন্য। কারণ কি, আমরা কিন্তু বিভিন্ন পার্টির সিম্বল দেখি, কিন্তু অনেক সময় আমরা হয়তো বা আমাদের ভোটটা দিয়ে দিই, আমরা কিন্তু দেখি না মানুষটা কীরকম। আমাদের দেখা দরকার যেই মানে মানুষটা রয়েছে আমার এখানে প্রতিনিধি, সে কতটা উন্নয়ন করবে, সে কতটা সমাজের জন্য করবে, এটাও দেখা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু কোনো পার্টি নিয়ে কথা বললাম না, জাস্ট বললাম একজন আদর্শ নাগরিক হিসেবে। কিন্তু আমরা 50%ই এইগুলি দেখি না, আমরা জাস্ট সিম্বল দেখি। এখানে কে দাঁড়ালো, একে আমাকে কাজ দেবে নাকি আমার কাছ থেকে কাজ ছিনিয়ে নেবে, এই বিষয়গুলো কিন্তু আমরা একদমই দেখি না, এখনও দেখবো না আর কিছুদিন পরে যে এই বিষয়টা রয়েছে। তো আমাদেরকে এই বিষয়গুলোকে দেখতে হবে, বুঝতে হবে, সমাজটাকে জানতে হবে, শিশুদেরকে বোঝাতে হবে। শুধুমাত্র সিম্বল না, যে নাগরিকত্ব অধিকার করতে গেলে আমাদের মৌলিক অধিকারগুলো ধরে রাখতে গেলে কী কী বিষয়ে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান পড়িয়ে বিষয়গুলো জানাতে হবে, এবং শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাকে ভালোভাবে পড়াতে হবে এবং সেই বিষয়গুলোকে জানাতে হবে। দেখুন, সোশ্যাল স্টাডিজ সম্বন্ধীয় কতগুলো ভ্রান্ত ধারণা। দেখুন, আমি যখন মাধ্যমিক পাস করলাম, তারপর সায়েন্স নেব না আর্টস নেব, অনেক আমার কাছে মনে হচ্ছিলো যে সায়েন্স নিলে ভালো হবে, কারণ সায়েন্স হচ্ছে সুপেরিয়র, সায়েন্স অনেক কিছু, আর্টস কিছু না। তো অ্যাকচুয়ালি দেখুন, কোনো বিষয় বেশি না কম না, সবগুলো সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো সেম। আপনি কতটুকু করতে পারছেন, আপনার জীবন আপনি কতটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনি সমাজের জন্য কি করছেন, সেই বিষয়গুলো আপনার উপরে নির্ভর করে। এটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স ম্যাটার করে না, সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ। সবগুলো বিষয় যেটা ভালোভাবে করতে পারবে, এই বিষয়টাই গুরুত্বপূর্ণ। তো আমাদের কাছে এরকম বা স্কুল লাইফে এরকম মনে হতো যে তারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা আর্টসের স্টুডেন্ট, এরকম কোনো বিষয় না। অ্যাকচুয়ালি এই জায়গাতে এসে বোঝা যাচ্ছে, এবং এটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে সমাজবিজ্ঞানী শিক্ষক হিসেবে আপনাকে আগে থেকে পুট আপ করতে হবে যে তুমি কোন বিষয়ে পারদর্শী হতে চাও, তুমি কোন বিষয়টা ভালোভাবে বুঝতে পারো, সেই বিষয় নিয়ে তুমি অগ্রসর হও। তো তারপর দেখুন, এই যে ভ্রান্ত ধারণাগুলোর মধ্যে কীরকম রয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থী উভয় সোশ্যাল স্টাডিজ এর অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্বন্ধে কিছু ভ্রান্ত ধারণা থাকে, যা শিখন এর পূর্বে ঠিক করে নেওয়া একান্ত প্রয়োজন। তো দেখুন, আমাদের শুধুমাত্র ছাত্রছাত্রীদের বলছি না, আমাদের শিক্ষক হিসেবেও কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এবং ছাত্রছাত্রীদেরও কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। তবে একজন শিক্ষক হিসেবে যখন আমরা ক্লাস করাতে যাব, যেহেতু আমি পেডাগজিটা পড়ছি, তো এই বিষয়গুলো, এই ভ্রান্ত ধারণাটাকে সরিয়েই কিন্তু যেতে হবে। এই ভ্রান্ত ধারণাগুলো হলো কি, ভূগোল শুধুমাত্র অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, দিক ও নির্দেশ ভিত্তিক। আমরা মনে করি ভূগোলটা কি শুধুমাত্র অক্ষরেখা, দ্রাঘিমা রেখা আর দিক টিক এইগুলোই বুঝিয়ে দেয়, আর কিছু নেই, এটা দিয়ে জীবন আর কিছু হয় না। তো এটা একটা ভ্রান্ত ধারণা। এটা অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ভূগোল যারা পড়ছেন তারা জানেন, বা যারা পড়েন, বা আমরা যারা সবাই যারা পড়াশোনা করি, তো এই বিষয়টা এক্সপ্লেন করতে গেলে ভূগোল নিয়ে কী কী আছে অনেক বড় হয়ে যাবে। তবে এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। ইতিহাস শুধুমাত্র অতীতের তত্ত্ববহ গল্প, এটাও ভুল। এটা শুধুমাত্র অতীত না, সেই অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানে আমরা কীভাবে চলবো, বা অতীতে কী হয়েছিল, ভবিষ্যতে কী হতে পারে, আমরা রিলেট করতে পারি, আরও অনেক বিষয় রয়েছে। তো এটা একটা ভ্রান্ত ধারণা। তারপরে দেখুন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে গবেষণার সুযোগ কম। আমরা মনে করি যে ইতিহাস, ভূগোলের ক্ষেত্রে গবেষণার সুযোগ কম, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, এগুলোর ক্ষেত্রে গবেষণার সুযোগ বেশি, এরকম কিছু না। তো এটা একটা ভ্রান্ত ধারণা, কারণ এই বিষয়গুলোর পরিধি অনেক কম, এবং আমরা মনে করি এই বিষয়গুলোর পরিধি অনেক কম। তো তারপরে দেখুন, শুধুমাত্র মুখস্থবিদ্যার মাধ্যমে এই বিষয়গুলো আয়ত্ত করা সম্ভব। আমরা অনেক সময় ভাবি যে আর্টস শুধুমাত্র মুখস্থের মাধ্যমেই আয়ত্ত করা যায়, তো এরকম বিষয় না, এগুলো হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। এই বিষয়গুলোতে যুক্তিতর্কের অবকাশ নেই। আমরা মনে করি যে এসএসটি, যে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এগুলোর মধ্যে যুক্তি নেই। হ্যাঁ, আমরা এটা ভ্রান্ত ধারণা আর কি। অ্যাকচুয়ালি তো যুক্তি রয়েছে, অনেক বিষয়, অনেক কিছু রয়েছে। এই বিষয়গুলোতে ভিত্তি করে ভবিষ্যৎগুলো তোলা যায় না। আমরা এই বিষয়গুলো যদি পড়াশোনা করি, তাহলে আমাদের ভবিষ্যৎটা ঠিকঠাকভাবে গড়তে পারবো না। তো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা, অ্যাকচুয়ালি এরকম নয়। এখন দেখুন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, শিক্ষকের ভূমিকা কী। আপনি একজন শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী থাকবে এই সোশ্যাল স্টাডিজ পেডাগজি ক্লাসে। তো দেখুন,
শিক্ষক প্রথমে ছাত্রছাত্রীকে তাদের পরিবার থেকে বিভিন্ন উপমা নিয়ে সমাজবিদ্যার পাঠ বা শিক্ষণ শুরু করবেন। আমরা ক্লাসে কি সমাজবিদ্যা পড়া মানে সাবজেক্টটা পড়াতে শুরু করলাম, এটা ভুল। শিশুরা তার পরিবারে সমাজে যা কিছু দেখছে এইগুলো থেকে কিন্তু পড়াশোনাটা স্টার্ট করতে হবে, কারণ তাহলে কিন্তু তারা দেখতে শুনতে অগ্রসর হবে ক্লাসটা ভালোভাবে। অনেক সময় আমরা দেখি স্যার আসলো, নিল বইটা নিয়ে আর শুরু করে দিল, আমরা কিন্তু সেই ইন্টারেস্টটা পাই না। বা অনেক স্যার দেখবেন আসবে, বলবে যে বাড়িতে এরকম আমরা কি দেখতে পাই, এই বিষয়টা দেখেছি কিনা, নদীর কিনারে এগুলো দেখা যায় কিনা, আমরা কিন্তু ইন্টারেস্ট হই। মাছ আমরা ধরেছি কিনা, মানে বিভিন্ন বিষয়, তখন কিন্তু ইন্টারেস্ট হই। তারপর আমি মাছ নিয়ে আলোচনা করলাম, জঙ্গল টঙ্গলের বিষয়ে আলোচনা করতে করতে আমি পশ্চিমঘাট পর্বতটা পড়িয়ে দিলাম। তো এই যে বিষয়গুলো আমি মানে ইন্টারেস্ট জাগিয়ে পড়ানো, তো এটা একজন শিক্ষকের এই বিষয়গুলো করতে হবে। আমরা বলি অনেক সময়, আমার এক সময় একটা সময় এরকম লেগেছিল যে ইকোনমিক্সটা পড়া খুব কষ্টকর, টাফ। তার কারণও রয়েছে, শিক্ষকও সেই রকমই ছিল। এবং যদি এটা শিক্ষকের উপর নির্ভর করে, বা সেই শিক্ষকরা হয় অন্য যদি কোনো শিক্ষক হতো, তাহলে আমার কাছে এই বিষয়টা হয়তো বা অনেক সহজ লাগতো প্রথম থেকেই। এটা শিক্ষকের উপর নির্ভর করে একটা বিষয় কীরকম হবে। তারপর দেখুন, ধীরে ধীরে বিষয়ের গভীরে যাবেন। এবং যখন শিক্ষকের ভূমিকা কি, কোনো একটা বিষয় পড়ানোর সময় হঠাৎ করেই গভীরে চলে গেলাম, তাহলে তো বুঝবে না। বোঝাতে বোঝাতে ধীরে ধীরে আমার কোনো একটা বিষয়ের গভীরে যেতে হবে, যেন শিশুরা বুঝতে পারে। মানে অ্যাকচুয়ালি সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যেতে হবে। প্রথম সহজ বোঝাবেন, তারপর কমপ্লেক্স কঠিন বোঝাবেন। নুন টু আননোন যেতে হবে। প্রথমে জানা বিষয় জানাবেন, তারপর আননোন বিষয় যেটা সে জানে না সেই বিষয়ের দিকে যাবেন। প্রথমেই অজানা বিষয়ের দিকে চলে গেলেন, তাহলে হবে না। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট যেতে হবে। কনক্রিট কি, মূর্ত বিষয়, যে বিষয়গুলোকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, দেখতে পারি, এই বিষয়গুলো থেকে ধীরে ধীরে অ্যাবস্ট্রাক্ট বিষয়ের দিকে যেতে হবে, যে বিষয়গুলোকে আমরা অনুভব করতে পারি কিন্তু ছুঁতে পারি না। তারপর এই যে বিষয়গুলো আমি এখন বললাম, ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভে যেতে হবে ছোটো ক্লাসের মধ্যে। ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভ, তো ইন্ডাকটিভ কি, ডিডাকটিভ কি, এগুলো ধীরে ধীরে আমি বুঝিয়ে দেবো। আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন। ইন্ডাকটিভ ডিডাকটিভ থেকে এসএসটি পরীক্ষার মধ্যে, এসএসটি পেডাগজিতে প্রত্যেক বছর পরীক্ষা আসে। ইন্ডাকটিভ মেথড কি, প্রথমে এক্সাম্পল, তারপর হচ্ছে সূত্র সম্পর্কে আলোচনা। ডিডাকটিভ হচ্ছে প্রথমেই সূত্র দিয়ে দিলাম, তারপর এক্সাম্পল। অনেক বিষয় রয়েছে, জাস্ট আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, সবগুলোই আমি আলোচনা করব। তারপর দেখুন, শিক্ষক সমাজবিদ্যা পড়ানোর সময় বিভিন্ন চার্ট ও মডেলের সাহায্য নেবেন। শিক্ষক যখন সমাজবিদ্যা পড়াবেন তখন বিভিন্ন চার্ট নেবেন, বিভিন্ন মডেল নেবেন, এগুলো নিয়ে কিন্তু ক্লাসটা তিনি পরিবেশন করবেন, ক্লাসটা তার শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন। দেখুন, তারপর আমাদের কাছে রয়েছে, সম্ভব হলে তিনি কম্পিউটারের পাওয়ার পয়েন্টের মাধ্যমে সমগ্র বিষয়টি উপস্থাপন করবেন। দেখুন, এখানে বলছি সম্ভব হলে, কারণ প্রত্যেকটি স্কুলের মধ্যে পাওয়ার পয়েন্ট নেই। তবে যদি থাকে তাহলে এই বিষয়টা নিশ্চয়ই তিনি কি করবেন, অভিজ্ঞ শিক্ষক হবেন, কম্পিউটার সম্পর্কে জানা থাকবে, আধুনিক দিনের শিক্ষক হবেন। হ্যাঁ, যেহেতু আমরা বিএড করে ডেড করে যাচ্ছি, নিশ্চয়ই আমরা কম্পিউটারের মাধ্যমে ভালো ভালো কিছু উপস্থাপন করব শিশুদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীদের সামনে সুস্পষ্টভাবে প্রসঙ্গ উপস্থাপন করবেন। এবং যে শিক্ষার্থীরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, তাদের সামনে আমরা যে ক্লাসটা করব, যতটুকুই করাই না কেন সুস্পষ্টভাবে প্রসঙ্গটা উপস্থাপন করব। আসলাম, গেলাম, চললাম, তাহলে কিন্তু আপনাকে স্কুলের মধ্যে ভালো আসবে না। দেখুন, স্কুলের মধ্যে দুই ধরনের টিচার রয়েছে। দেখুন, দুটো টি লিখলাম। একজন টিচার হচ্ছে যে টিচার স্কুলের মধ্যে না আসলে আমরা আনন্দ পাই। কি পাই? আনন্দ পাই। ধরুন, আপনার একজন ম্যাথের টিচার বা ভূগোলের টিচার একদিন স্কুলে আসলো না, আপনি আনন্দ পাচ্ছেন। স্যার আসলে আপনার খুব অসুবিধা হচ্ছে। স্কুল লাইফে এরকম হয়। আমি কিন্তু তাকে যথার্থ শিক্ষক বলতে পারি না, এবং আমরা স্কুলের মধ্যে এরকম পেয়েছি। আরেক ধরনের শিক্ষক আছে, যে শিক্ষক স্কুলে না আসলে আমাদের ভালো লাগে না। আমরা এই ধরনের শিক্ষক হব যেন আমি না আসলে আমাদের ছাত্রছাত্রীরা আমাকে মিস করে, যে স্যার আসলো না, অনেক কিছু নতুন শিখতে পারতাম, স্যারের সঙ্গে অনেক কিছু জানতে পারতাম, স্যারের ক্লাসটা করতে পারতাম, কত না মজা হতো। আজ স্যার আসেনি, স্কুলে এসেই লাভ হয়নি। যেদিন যেদিন শিক্ষার্থীরা এইরকম আপনার সম্পর্কে বা একজন শিক্ষকের সম্পর্কে অনুভব করবে, সেদিন ভাববেন যে আপনার শিক্ষক হিসেবে জীবন সুফল। তো আমরা দুই ধরনের শিক্ষকের মধ্যে আমি তো সেকেন্ড শিক্ষক হওয়ার চেষ্টা করব, যেন আমার ছাত্রছাত্রীরা একদিন না আসলে আমাকে মিস করে। এই ধরনের শিক্ষক হওয়ার চেষ্টা করব। আমরাও স্কুলের মধ্যে অনেক এরকম শিক্ষক ছিল, যে স্যার আসলে আমাদের মানে জ্বর আসতো, এরকম একটা পরিস্থিতি ছিল। তো যে স্যার আসলে আমার ভয় হয়, যে স্যার আসলে না আসলে আমি খুশি হই, তাহলে আমি তো এই বিষয়টা জানি, আমি এরকম শিক্ষক কখনোই হব না। আমি সেই রকম শিক্ষক হব যেরকম শিক্ষককে শিক্ষার্থীরা চাই, অনেক কিছু জানতে চাই। তো 6 নম্বরে রয়েছে, দেখুন, সোশ্যাল স্টাডিজ এর প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্বন্ধে সঠিক ধারণা দেবেন। সোশ্যাল স্টাডিজের যে প্রকৃতি রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, এই সম্পর্কে একটা সঠিক ধারণা দিতে হবে।
এখন দেখুন মাল্টিপল চয়েস কোশ্চেন। তো আমরা দেখুন এখানে প্রায় 15টার মতো প্রশ্ন রয়েছে। আপনারা দেখুন, আশা করি পরীক্ষার মধ্যে ভালো একটা স্কোর করতে পারবেন। প্রথম প্রশ্ন, শিশুরা সমাজবিদ্যার পাঠ প্রথম নেন কার কাছ থেকে? একদম প্রথম বলা হচ্ছে, জন্মের পর থেকেই। আমরা তো জন্মের পরে বিদ্যালয়ে যাই না। মা রয়েছে, পরিবার রয়েছে, পরিবেশ রয়েছে। তো মা আর পরিবারের মধ্যে আপনারা একটু কনফিউজড হবেন, তবে জন্মের পর সে পরিবারের মধ্যে থাকে, কিন্তু সে মার সঙ্গেই থাকে। একদম জন্মের পর থেকে সে মার সঙ্গে, একদম জন্মানোর পর থেকেই। তো সমাজবিদ্যার প্রথম পাঠ কিন্তু সে মার কাছ থেকেই নিয়ে থাকেন। এখন মা না থাকলে, অন্য অপশন থাকলে আপনারা পরিবারের দিকে অগ্রসর হবেন, মানে আনসার করার জন্য। তার জন্য বলছি এমসিকিউ গুরুত্বপূর্ণ সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজির ক্ষেত্রে। তবে আমরা এমসিকিউ করাবো, কিন্তু ডিপলি নলেজ সঙ্গে থাকবে। তো দেখুন, সমাজকে জানতে গেলে সর্বপ্রথম নিজের অতীতকে জানতে হবে। এই বিষয়টি বোঝানোর জন্য সমাজবিদ্যার একজন শিক্ষক হিসেবে কোন বিষয়টি শিক্ষার্থীদের পড়াতে হবে? ভূগোল হবে না, অতীতের কথা বলা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান হবে না, ইতিহাস হবে আনসার। ইতিহাস থেকে আমরা অতীতের বিষয়গুলো জানতে পারি, তার জন্য উপরের কোনোটি নয়, এটাও হবে না। তো তারপর দেখুন, নিচের কোনটি সমাজবিদ্যা শিকনের মধ্যে পড়ে? কোনটা সমাজবিদ্যা শিকনের মধ্যে পড়ে? ব্যাকরণ, ভাষা, বিবর্তন সব কিছু পড়ে, যার জন্য আনসার হবে উপরের সবগুলি। তো দেখুন, নিজেরা যে পরিবেশে বাস করি, সেই পরিবেশ জানতে হবে বা জানতে হলে আমাদেরকে কোন বিষয়টা পড়তে হবে? ইতিহাস, ভূগোল, অর্থনীতি, উপরে কোনোটি না। অর্থনীতি না, ইতিহাস না, ভূগোল। তারপর দেখুন, আমাদের কাছে 5 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, শ্রেণীকক্ষে সমাজবিদ্যা শিক্ষণে শিক্ষক কিসের সাহায্য নেবেন? দেখুন, আমরা যে শিক্ষক হিসেবে সমাজবিদ্যা ক্লাসের মধ্যে কিসের সাহায্য নেব? নিশ্চয়ই চার্ট বানিয়ে নিয়ে যাব, কারণ এটা আমরা আমাদের আয়ত্তের মধ্যে রয়েছে। মডেল চেষ্টা করব, বা শিক্ষার্থীদের কোনো মডেল দেবো বানানোর জন্য। পাওয়ার পয়েন্ট থাকলে পাওয়ার পয়েন্টের উপস্থাপনা করব, উপরে সবগুলোই ঘরে থাকবো একজন শিক্ষক হিসেবে। 6 নম্বর, প্রতিটি মানুষের নিজের নাগরিকত্ব, রাষ্ট্রের প্রতিনিধি সম্বন্ধে ধারণা থাকা জরুরি। এই বিষয়টি জানানোর জন্য সমাজবিদ্যার একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কোন বিষয়টি পড়াবেন? তো দেখুন, আমরা যেহেতু নাগরিকত্ব, রাষ্ট্রের প্রতিনিধি, এগুলো আমরা ইতিহাস থেকে না, অর্থনীতি থেকে না, রাষ্ট্রবিজ্ঞান থেকে জানতে পারি। আনসার হবে রাষ্ট্রবিজ্ঞান। তো আমাদের কাছে রয়েছে সমাজবিদ্যার শাখা, ইতিহাস, ভূগোল, পরিবেশ, উপরে সবগুলি। আনসার হবে সবগুলি। সমাজবিদ্যার আদি শিক্ষণীয় বিষয় সমাজবিদ্যা, প্রকৃতি সম্পর্কে জ্ঞান, বিবর্তন, উপরে কোনোটি নেই। আনসার হবে প্রকৃতি সম্পর্কে জ্ঞান। প্রকৃতি সম্পর্কে জ্ঞান হচ্ছে সমাজবিদ্যার আদি শিক্ষণীয় বিষয়। তারপর দেখুন, 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিচের কোনটি বা কোনগুলি সমাজবিদ্যা পাঠের ভ্রান্ত ধারণা? তো ভ্রান্ত ধারণা কি? ভূগোল শুধুমাত্র অক্ষরেখা, দ্রাঘিমারেখা নিয়ে আলোচনা করে, এটা একটা ভ্রান্ত ধারণা। সঠিক, এটা শুধুমাত্র, এটা আমাদের ভ্রান্ত ধারণা যে শুধুমাত্র দ্রাঘিমারেখা এগুলো নিয়ে আলোচনা করে। ইতিহাস শুধুমাত্র অতীতের তথ্য সহগল্প, এটাও হবে না। শুধুমাত্র তথ্য সহগল্প না, অনেক বিষয় রয়েছে। শুধুমাত্র কথাটা দেখলে সবসময় নেগেটিভ আসবে আমাদের। অনলি শুধুমাত্র এই ধরনের কথাবার্তা যদি আসে সৃষ্টি প্যাডাগজিতে, তার জন্য আনসার হচ্ছে উপরের দুটি। তারপর আমাদের কাছে প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সমাজবিদ্যা পাঠের ভ্রান্ত ধারণা নয়? বলা হচ্ছে কিন্তু ভ্রান্ত ধারণা না, সমাজবিদ্যার বিষয়গুলি যুক্তিতর্কের অবকাশ নেই। তারপর আমাদের কাছে রয়েছে, এখানে যুক্তিতর্ক করা যায়, কিন্তু যুক্তিতর্কের অবকাশ নেই বলা হচ্ছে। তো এটা একটা ভ্রান্ত ধারণা, তার জন্য হচ্ছে না। সমাজবিদ্যার বিষয়গুলিকে ভিত্তি করে ভবিষ্যৎ পেশা গড়ে তোলা যায়, এটা সঠিক। আমরা ভবিষ্যৎ পেশা কিন্তু গড়ে তুলতে পারি। তার জন্য উপরে দুটোই নয়, উপরে কোনোটোই নয়, হবে না। আনসার হবে দ্বিতীয় যে অপশনটা রয়েছে। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, সমাজবিদ্যা বিষয়টি পাঠদানের লক্ষ্য হলো। সমাজবিদ্যা আমরা কেন পাঠদান করব? শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, জ্ঞান বৃদ্ধি করার জন্য অবশ্যই। শিক্ষার্থীদের চিন্তা শক্তি বৃদ্ধি করার জন্য অবশ্যই আমরা তার জন্য পাঠদান করব। সমাজের সমস্যা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য অবশ্যই। দেখুন, আমরা যে আলোচনা করলাম এখন কিন্তু প্রশ্নগুলি এমনিতেই পারছি। তো আনসার হবে উপরের সবগুলি। তারপর নিচের কোনটি সমাজবিদ্যা পাঠের মূল লক্ষ্য নয়? বলা হচ্ছে মূল লক্ষ্য নয়, লক্ষ্যর কথা কিন্তু বলা হচ্ছে না। তো শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করে, এটা মূল লক্ষ্য, তার জন্য এটা হবে না। বলা হচ্ছে মূল লক্ষ্য নয়। শিক্ষার্থীদের সমাজের সমস্যা সম্পর্কে ধারণা দেওয়া, এটাও মূল লক্ষ্য, কিন্তু বলা হচ্ছে মূল লক্ষ্য নয়। বড়দের সম্মান করা, উপরের কোনোটিই নয়। তো বড়দের শুধুমাত্র, কেন অপশানে শুধুমাত্র থাকবে, আমি লিখতে বলে গেছি শুধুমাত্র বড়দের সম্মান করা, এরকম হলে কিন্তু আনসারটা হবে না। মানে বড়দের সম্মান করা, এটা ভুল হবে। শুধুমাত্র কথাটা থাকলে কিন্তু ঠিক আছে, এই বিষয়টা মানে রাখবেন, শুধুমাত্র কথাটা ওঠেনি, তার জন্য আমি এই অ্যান্সারটা দিয়েছি। নিচের কোনটি সমাজবিদ্যা পাঠের মূল লক্ষ্য নয়? আবার বলা হচ্ছে মূল লক্ষ্য না, সমাজ সম্পর্কে সচেতন হওয়া, এটা তো মূল লক্ষ্য, তার জন্য এটা হবে না।
বড়দের অসম্মান করা এটা কিন্তু মূল লক্ষ্য নয়, এটা আনসার হতে পারে। উপরের দুটি কোনোটি হবে না, উপরের কোনোটি নয়, এটাও হবে না। তো 14 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে, নিচের কোনটি বা কোনগুলি শিক্ষকের ভূমিকা। তো নিচের কোনটা বা কোনগুলি আমাদের শিক্ষক হিসেবে ভূমিকা থাকবে? শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট প্রসঙ্গ উপস্থাপন করা। ইয়াস, আমরা শিক্ষার্থীদের সামনে যাই পড়াবো না কেন সুস্পষ্ট প্রসঙ্গটা উপস্থাপন করব। হ্যাঁ, আসলাম, বইটা ধরলাম, চলে গেলাম, হ্যাঁ, তাহলে হবে না, আমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে হবে। বা কিছু প্রশ্ন আমি ক্লাসের মধ্যে ইনক্লুড করলাম, কিছু ইনক্লুড করে আমি শুধুমাত্র এই প্রশ্নগুলি আলোচনা করলাম, এটা কিন্তু মূল লক্ষ্য নয়। সমাজবিদ্যার প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, এটা একটা মূল লক্ষ্য। তার জন্য উপরে দুটি নয়, উপরে কোনোটি নয়, উপরে দুটি আর উপরে কোনোটি নয় হবে না, আনসার হবে বি। তারপর আমাদের কাছে আজকের শেষ প্রশ্ন, সমাজবিদ্যা বিষয়টি কিসের সাথে সম্পর্কযুক্ত। তো দেখুন, শুধুমাত্র ইতিহাস ভূগোল শুধুমাত্র দিলেই ভুল। মানব সমাজ ও তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অভিজ্ঞতা, ইয়াস, এটা হবে। শুধুমাত্র সমাজ হবে না, আরও বিষয় রয়েছে, উপরে কোনোটি নয় হবে না, অপশন ডি হবে আমাদের আনসার। এই দেখুন, আমরা 15টা এমসিকিউ পাশাপাশি ডিপলি আলোচনা করলাম। এই ক্লাসটা যারা দেখেছেন, আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকুন, আমি কি করবো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আরডিএন স্টাডি কোচিং সেন্টারে যারা থাকবেন, একদম কমপ্লিট আমি এসএসটি প্যাডাগজি করাবো, বাংলা প্যাডাগজি আমি কমপ্লিট করাবো, ইংরেজি প্যাডাগজি আমি করাবো, তারপর হচ্ছে সাইকোলজি মানে চাইল্ড ডেভেলপমেন্টের প্যাডাগজি আমি করাবো, আর হয়তো বা ইংরেজি গ্রামারটা আমি করাবো। এই বিষয়গুলো আমার উপরে ছেড়ে দিন, আমি এগুলো করাবো, এবং অন্যান্য স্যার তারা যারা রয়েছেন তারা অন্যান্য বিষয় আপনাদেরকে পড়াবেন। তো আমাদের স্যার তারা হয়তো বা আজ আপনাদেরকে দেখিয়ে দিতে পারে, রাতে একটা ভিডিও আসতে পারে কোন কোন স্যার কী বিষয় নিচ্ছেন। আমরা ফার্স্ট ব্যাচের রুটিনটা করে নেবো, কারণ শনিবার থেকে ক্লাস, আর সেকেন্ড ব্যাচ হয়তো বা সামনের মাসের ফার্স্ট উইক থেকে স্টার্ট হতে পারে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকুন, ভালো একটা স্কোর করতে পারবেন আশা করি। বা আমার যে স্টুডেন্টরা আগে পড়েছেন তারা জানেন, তাদের কাছ থেকেও ফিডব্যাক নিতে পারেন। শুধুমাত্র আরডিএন স্টাডি চ্যানেল আপনাদেরকে একদম এটাকে কি বলবো, আপনারা যেন ভালো স্কোর করতে পারেন, এদিকে আমাদের একটা লক্ষ্য রয়েছে, এটাই আমাদের মূল লক্ষ্য। আর আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর নোট নিতে চাইলে নোটের দাম 3000 টাকা, নোটের দাম বেশি করা হয়নি, তার কারণ হচ্ছে নোটের অনেক জেরক্স রয়েছে, তার কারণ হচ্ছে সমাজের সবাই যেন এটাকে নিতে পারে। আর পাশাপাশি যাদের সামাজিক প্রবলেম রয়েছে, অর্থনৈতিক প্রবলেম রয়েছে, আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকেন, আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।